গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা কি অবস্থা হয়ে আছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই, ইঁদুরের অত্যাচারে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি। তো চলো, সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদেরকে আমি সব বুঝিয়ে বলছি কি হয়েছে না হয়েছে। আমি তো বলছি, বুঝতেই পারছো। আমি এখানে মিউট করে দিয়ে তোমাদের সঙ্গে আমি একটু ভয়েসটা দিয়ে দিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো আর শুনতে থাকো কি অবস্থা আমার আজকে হয়েছে সকালবেলায়। ঘরের অবস্থা দেখো, রান্নাঘর আজকের একদম পুরো কেল্লাই হয়ে গেছে। দেখো, এই হয়েছিল আমাদের অবস্থা। ইঁদুরের বাসা মানে এমন করছে, বিরক্ত করে দিচ্ছে। দেখো চারিদিক 9-6 হয়ে গেছে। ইঁদুরগুলো এখানে সব ঢুকে বসে থাকতো, বেরোতো, আবার ঢুকে যেত, মানে এত বিরক্ত করছে। যেই এটাকে এই আলমারিটাকে সরানো হয়েছে বড়, এটাকে সব ইঁদুরগুলো গিয়ে ফ্রিজের তলায় ঢুকেছে। একটাকে মারা হয়েছে আর একটাকে মারতে পারছি না। এইটার সাথে জয়েন করা, এটাই আমাদের এখন বেশি প্রবলেম হয়ে গেছে। এটা যদি এটার সাথে থাকতো তাহলে এই ঢাকনাটা এরকমই থাকতো, এটাকে আমি সরিয়ে দিতাম। কিন্তু এই যে এই পাল্লাটাকে এখানেই দেখো জয়েন করে দিয়েছে, দিয়েই আমার সব বেকার হয়ে গেছে। দেখতে পাচ্ছ, মানে এত বিরক্ত করে দিচ্ছে ইঁদুরে, আমার সব নষ্ট করে দিচ্ছে চারিদিক সব। ওইখানের ওর মধ্যে আমার কত কিছু ছিল, দেখবে কি অবস্থা করেছে। দেখো এই যে সব তার, সব আমার ছাদ থেকে একদম নিচ অবধি মানে লম্বা তার ছিল, টুনি লাইট, সব কেটে মানে পুরো কুচিয়ে দিয়েছে। এসব কুচিয়ে দিয়েছে, সব ফেলে দিতে হবে। এই দেখো, এইটা এখন ঠিক করতে হবে। দাঁড়াও, অন্ধকার। এখানে এই তারটা যদি খোলা থাকতো তাহলে এটাকে এখনই সরিয়ে দিতাম, কিন্তু এই তারটা এখান থেকে এটা জয়েন্ট করা রয়েছে, এই যে মাইক্রো ওভেনের সুইচটা, ওই জন্য, নাহলে এটাই অসুবিধা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, মানে কি বলবো, যে সকালবেলা একটা মানে পুরো মাটি হয়ে গেল পুরো কাজ আমার। এখন এইগুলো সব পরিষ্কার করতে হবে, গুছাতে হবে। রোজ দিন মানে একদিন দুদিন ছাড়াই পরিষ্কার করা হয়। ফের ইঁদুরের বাসা, এত ইঁদুর কি যে বলবো তোমাদেরকে। আর কি মানে কি করব আমি বুঝতে পারি না। এখন এটাকে আমি এরকমই রেখে দেবো। মিস্ত্রিদিকে ফোন করতে বলেছি, মিস্ত্রিরা আসলে আমি এটাকে আগে খোলাবো, তারপরে আমি এটার ব্যবস্থা করবো। এটাকে আমি আর জয়েন করবো না, কেননা ওখানে জয়েন করলে ফের ইঁদুরগুলো ঢুকবে, বাসা করবে, ফের আমার সব 9-6 হয়ে যাবে। আমি বলেছি এখন যে কাজটা করবো আমি একেবারেই করবো, না হলে আর হবে না। তো এখন দেখি এগুলো গুছিয়ে নিই, চলো। তো সকালবেলা যেটুকানি করেছি সেইটুকানি। এই দেখো, ইঁদুর মারার স্যার, এক গুন্ডা একদম, বড় বড় ধাড়ি ইঁদুর। তোমাদের বাড়ি যদি থাকে খবর দেবে, ফোন করবে, চলে যাবে ইঁদুর মারতে। তো চলো, কি কি রান্না করেছি দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো আর কোনো ব্লগ করতে পারিনি, এদিক ওদিক কাজ করছিলাম। করতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। তো দেখো কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে 1 হাঁড়ি ভাত, একটা হাঁড়ি নয়, এটা গামলায় করে করেছি, ডেচকিতে করে। তো এখানে আছে হচ্ছে কালকেরকার কচুর শাক, যেটা করেছিলাম সেটার সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে আছে চিচিঙ্গে ভাজা, এখানে আছে ভেন্ডি চচ্চড়ি, আর একটা ডিম ভেজেছিলাম, বুড়িদিকে একটু দিয়েছি। আর ডাল, এই যে মসুর ডাল করেছি পাতলা করে টমেটো পেঁয়াজ দিয়ে। আর করেছি হচ্ছে অনেক দিন পর আবার শুটকি মাছের তরকারি। তো বেগুন তো দিইনি, আমি আলু টমেটো দিয়েই পেঁয়াজ দিয়েই খেতে বেশি পছন্দ করি। তোমাদের সঙ্গে আমি এর আগেও আমি শেয়ার করেছি যখন আমি করেছিলাম প্রথমবার। তো এটা হচ্ছে পিসি নিয়ে এসেছিল। পিসির হচ্ছে মানে আমার সম্পর্কে তো দিদি হয়, পিসির বৌমা। তো উনি আমার জন্য পাঠিয়েছিল, আমি খেতে ভালোবাসি বলে একটা কৌটোতে করে ভর্তি করে পাঠিয়ে দিয়েছে, বলেছে ও খেতে ভালোবাসে, নিয়ে যাও। তো যাই হোক, এই ভালোবাসাটাই কে দেয় বলো, এটাই অনেক আমার কাছে। তো যাই হোক, চলো। এখানে আর কই যে বললাম সিদ্ধ দিয়েছিলাম উচ্ছে আর আলু। আর এখানে তোমাদের দাদাভাই আর সবাই বসেছিল। এখানে আমি সুন্দর করে খাবার গুছিয়ে নিয়েছি আজকের, সবাইকেই খেতে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমার দেখো উচ্ছে সিদ্ধ, চিচিঙ্গে ভাজা, আর ভেন্ডি আলু চচ্চড়ি, তারপরে ওই যে একটা কচুর শাক নিয়েছিলাম, আর এই যে ভাত। আর স্পেশাল আজকের তরকারি আমার শুটকি মাছের চচ্চড়ি। এই যে দেখে নাও, এইটা হলে আমার সব কিছু, আর কোনো তরকারি আমার লাগে না, সব কিছু বাদ, কিন্তু তাও এটা খেতেই হবে, কিছু করার নেই, সব তরকারি দিয়েই খাবো। আর এখানে সবাই বসে আছে, আর আমার মেয়ের অবস্থা
অবস্থা তোমরা দেখো শুধু, ও খাবে না আর কীরকম নাটক করছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর এই যে ওর জন্য কালকের মাছের ঝোলটা ছিল সেটাও ওকে গরম করে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ। লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো।